এই মোবারক, টাকা দে, নেশা করবো। আব্বা তুমি আজকেও নেশা করছো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই তোর কাছে টাকা নাই, কালকে বেতন পাইছিস না? বেতন পাইছি, আমি ঘর ভাড়া দিছি, দোকান বাকি দিয়ে দিছি না আমি। ওই তোর সংসারে আমি আর থাকবো না। আব্বা রাব্বে, তোর সংসারে আমি আর থাকবো না। কেন আব্বা, কি হইছে? মোবারকের কাছে টাকা চাইছি, টাকা দেয় নাই। আচ্ছা দাঁড়াও আব্বা, এই ধরো টাকা লাগলে টাকা নাও, তাও আর নেশা পানি কইরো না। এই 1000 টাকার নোট? আচ্ছা যা। আব্বা আব্বা এই ছোট ধর ধর, আব্বার এনে সহসা। ছোট সন্তানরা ভুল করলে বাপে বোঝায়, আর বাপে যদি ভুল করে তাহলে তারে কে বুঝাইবো বল? হ বড় ভাই, ঠিকই কইছো। আব্বা তুমি কই যাও? বাবারা, আমি আগের অফিসে ডিউটিতে যাইতেছি, কালকে মালিকের সাথে কথা হইছে। কি কও আব্বা, তুমি ডিউটিতে যাইতেছো? আব্বা তুমি কি সত্যি ডিউটিতে যাইতেছো? হ বাবা, আমি সত্যি ডিউটিতে যাইতেছি, আর আমি ভালো হয়ে গেছি রে বাবা। আজকের থেকে আমি আর নিশাপানি করবো না। তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, পারলি তোরা আমারে মাফ করে দিস। ছোট সন্তানরা ভুল করলে বাপে বোঝায়, আর বাপে যদি ভুল করে তাহলে তাকে কে বুঝাইবো বল? এই আব্বাই ফোন দিছে। হ্যালো আব্বা। হ্যালো বাবা, তুমি কেমন আছো? এই তো ভালো আছি আব্বা। বাবা, তুমি বাংলাদেশে থাকতে কোনো কাজ কাম করো না, এটা বস্তা দিলি শুয়ে পড়ছো, হাতে বাজারে ব্যাগ দিলি হেলাই দিছো। এ বাবা শোন, কি? বস্তাটা একটু পাক করে নিয়ে যা, আমার কোমরে ব্যথা। আমি পারবো না, তোমারটা তুমিই করো। কদি দেখি পোলাটা এত বড় হইছে, কি করে খাবো? বাবা কথা কও না কেন, চুপ কেন? আব্বা হ্যাঁ বাবা। আমি একটু ঘুরতে গেলাম, আইতে আইতেইব। এ শোন, কোন আনে যাওয়া লাগবে না, এনে খোঁজ দুটো গাছ লাগা, ভবিষ্যতে কাজে লাগবো। গাছ আমি লাগাইতে পারবো না, তোমার কাম তুমিই করো। বাজান, তোরে ছোট থেকে বড় করছি, কোনোদিন একটা ফুলের টুকাও দেয়নি। কারো হাতে বিয়াদবি করিস না বাবা, তোর গায়ে কেউ হাত দিলে বেশি কষ্ট আমি পাবো। না আব্বা, আমি তো তোমার বলাই যায়, কেডা মারবো আমারে? এই জমিদারের বাচ্চা, ওঠ। জি ভাই। এখনো ফ্লোর ঝাড়ু দেওয়া শেষ হয়, বাকি ফ্লোর ঝাড়ু দিবি কখন? হ্যাঁ, এই তো ভাই দিতাছি। এই তোর আমি বাংলাদেশে টাকা খরচ করে আনছি কি করতে? কাজের জন্য। তোর কি আমি চেয়ারে দেখবো? একটা কাম দিলে পারছ না, দিছি ঝাড়ু দিতে তাও পারছ না। ঠিক করে কাজ কর, নাহলে কিন্তু বাংলাদেশে একদম ফেরত পাঠিয়ে দিব। কর। কিরে বাবা, তুমি কান্দো কে? কই না, কান্দি না। ও বাজান, তুই তো মাছ ভাত ছাড়া কখনো ভাত খাইতি না, ওখানে কি দেখাইতেছিস বাজান? আব্বা এই জায়গায় তো গরুর মাংস ছাড়া ভাতই খাই না আমি। সত্যি বাজান? হ। আচ্ছা আব্বা রাহো, টেনশন করো না। আচ্ছা বাজান। স্যার আপনাদের অর্ডারটা। গাইতে কি গন্ধ আসে? এই ছোট লোকের বাচ্চা, সেরা একটা গেঞ্জি পরছে। এই তোর ভালো কোনো পোশাক নাই? এই ম্যানেজার এদিকে আসো। এটা তোমরা কি ধরনের কর্মচারী রাখছো? এই ধরনের অপরিষ্কার স্টাফ রাখলে তোমার তো রেস্টুরেন্টে বদনাম হয়ে যাবে, কাস্টমার আসবে না। আর এর তো তুই গন্ডারের চামড়া, এর মানে শীতও লাগে না, একটা শীতের পোশাকও পরতে পারে না। আরে বাদ দে তো। দেখো রাব্বি, এটা একটা নাম করা রেস্টুরেন্ট, এখানে ডিউটি করতে হলে ভালো ড্রেস আপ পরে আসতে হবে। কালকে থেকে যদি ভালো ড্রেস আপ পরে ডিউটিতে আসতে পারো আসবা, এছাড়া আসবা না, যাও। সরি স্যার। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা। এবার তো গ্রামে অনেক শীত পড়ছে বাবা, তুমি কি শীতের কাপড় চোপড় কিছু কিনছো? হ আব্বা, এবার অনেক মোটা জ্যাকেট কিনছি আব্বা, শীত আমার ধারে কাছে আইতে পারবো না। বাবা, আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, এই মাসের টাকাটা যদি পাঠাইতা। আচ্ছা আব্বা, কালকে আমি বেতন পাবো, কালকেই সব টাকা পাঠাই দিব। আচ্ছা আব্বা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের স্টাফ রাব্বি আছে না? আর আব্বি, জি বস। এদিকে আসো। বস বলেন। এই জ্যাকেটটা গায়ে দাও তো দেখি, ভালো মানাইছে। এটা তোমার জন্যই। এটা আমার জন্য? হ্যাঁ। বস এটা তো অনেক দামি, এটার জন্য যদি আমার বেতন থেকে টাকা কাটেন আমি তো টাকা দিতে পারবো না, কারণ আমার বেতনের সব টাকা আমি বাড়িতে পাঠাই। আর পাগল, টাকা কাটবো কেন? এটা আমি তোমাকে গিফট করছি।